রাতের আকাশটা লাল। রোমানিয়ার এক প্রাচীন দুর্গের ভেতরে রাতের খাবার চলছে, কিন্তু মোমবাতির আলোয় টেবিল ঘিরে বসে নেই কোনো মানুষ, বরং টেবিলের চারপাশে বিদ্ধ হয়ে আছে শতাধিক মৃতদেহ। কারো গলে বাঁশের শুল, কেউ কাঠের কঞ্চিতে ঝুলে, কেউ আবার এমনভাবে বিদ্ধ যে মুখ দিয়ে বেরিয়ে এসেছে শুল। এই বিভীষিকার সামনে নিশ্চিন্তে খাচ্ছেন একজন রাজা, ভ্লাদ টেপিস। ইতিহাস যাকে ডাকে ভ্লাদ দি ইম্পেলের নামে। এই কি সে মানুষ যাকে রোমানিয়ার কেউ কেউ জাতীয় বীর মনে করে? এবং ইতিহাসের আরেক প্রান্তে দাঁড়িয়েছিলেন বালক বয়সী সিংহাসনে উঠে বিশ্ব মানচিত্র পাল্টে দেওয়া এক সুলতান, কনস্ট্যান্টিনোপল বিজয়ী ফাতিহ সুলতান মেহমেদ। আজও আমরা জানব এই দুই অসম প্রতিদ্বন্দ্বীর সেই রক্তমাখা দ্বন্দ্বের গল্প, যেখানে মিলেছে ভাইয়ের মতো সম্পর্ক, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর এক ভয়ঙ্কর যুদ্ধ। 1431 সাল বর্তমান রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া। এখানেই জন্ম ভ্লাদ ড্রাকুলার। তার পিতা দ্বিতীয় ভ্লাদ ছিলেন খ্রিস্টান যোদ্ধাদের গোপন সংগঠন দি অর্ডার অফ দ্য ড্রাগনের সদস্য, যাদের কাজ ছিল ইউরোপে অটোমানদের জয়যাত্রা থামিয়ে দেওয়া। সেই ড্রাগন থেকে ড্রাকুল নাম, আর ভ্লাদের নাম হয় ড্রাকুলা, ড্রাগনের পুত্র। অটোমানদের বিপক্ষে এক যুদ্ধে পরাজিত হবার পর ছোটবেলায় তার বাবা সমঝোতা হিসেবে ভ্লাদকে এবং তার ভাই রাদুকে তুলে দেন অটোমান সুলতান মুরাদের হাতে, যেন শান্তি চুক্তির প্রতীক হিসেবে তারা অটোমান প্রাসাদে থেকে শিক্ষা ও অনুগত্য শিখে বড় হয়। সেখানে ভ্লাদ পাননি সমান আচরণ, কিন্তু তার ভাই রাদু ছিলেন ভদ্র, নরম প্রকৃতির। রাদু স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে ভালোবাসতেন ভবিষ্যতে সুলতান মেহমেদ। কিন্তু ভ্লাদ ছিল এক জেদি, রুক্ষ স্বভাবের ছেলে। তার মনে জন্ম নেয় ঈর্ষা, অপমান আর প্রতিশোধের বীজ। যখন ভালাকিয়ার রাজা অর্থাৎ ভ্লাদের বাবা মারা যান, তখন সুযোগ এলো ভ্লাদের সামনে। অটোমানরাও তাকে সাহায্য করল যেন সে নিজ দেশে ফিরে গিয়ে রাজা হতে পারে। শর্ত ছিল একটাই, অটোমানদের প্রতি অনুগত্য ও খাজনা দেওয়া। প্রথমে তিনি মেনে নেন, কিন্তু ক্ষমতায় এসেই ভ্লাদ তার রক্তপিপাসু রূপ প্রকাশ করে। অটোমান দূতদের হত্যা করে, খাজনা দেওয়া বন্ধ করে দেয়। একবার কিছু তুর্কি প্রতিনিধিকে ডেকে নিয়ে তাদের পাগড়ি খুলতে বললে তারা ইসলাম ধর্মের সম্মানে তা প্রত্যাখ্যান করে। তাদের মাথাতেই পেরেক দিয়ে পাগড়ি ঠুকে দেওয়া হয়। এটা ছিল সরাসরি যুদ্ধের আহ্বান। সুলতান মেহমেদ আর চুপ করে থাকতে পারলেন না। 1453 সালে কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদের লক্ষ্য ছিল ইউরোপ, কিন্তু ভ্লাদের বিদ্রোহ তাকে থামিয়ে দেয়। 1462 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি এগিয়ে যান ভালাকিয়ার দিকে। ভ্লাদ জানে তিনি যুদ্ধ করে অটোমানদের সাথে জিততে পারবেন না, তাই চালায় গেরিলা আক্রমণ। কুয়ায় বিষ, ফসল পুড়িয়ে দেওয়া, রাতের অন্ধকারে হামলা, কোনো কিছুই বাকি রাখেননি তিনি। নাইট অ্যাটাক অ্যাট তার্গোভিস্টে ছিল ইতিহাসের অন্যতম চমকপ্রদ গেরিলা হামলা। এ রাতে সুলতানের তাঁবুতে আক্রমণ চালায় ভ্লাদ। পরদিন ভোরে দেখা যায় 20,000 অটোমান সেনাকে শুলবিদ্ধ করে সাজিয়ে রেখেছে ভ্লাদ আর তার সেনারা। এই ইম্পল ফরেস্ট দেখে থমকে যান মেহমেদ, কিন্তু তিনি পিছু হটেন না। যুদ্ধের ময়দানে যখন ভ্লাদ বুঝতে পারল তিনি আর টিকতে পারবেন না, তখন তিনি সাহায্যে চান তারই পুরনো সূত্র হাঙ্গেরির কাছে। ভ্লাদ প্রস্তাব দেয় তাদের সাহায্যে তিনি অটোমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করবেন, অটোমানদের রাজসভার তথ্য ফাঁস করবেন, বিনিময়ে চাই ভালাকিয়া সিংহাসন। হাঙ্গেরির রাজা প্রথমে রাজি হন, কিন্তু পরে বুঝে ফেলেন যে ভ্লাদ বিশ্বাসযোগ্য নয়, বরং সে শুধু নিজের স্বার্থে যে কোনো পক্ষ বদলে ফেলে। তাই তাকে রাজদ্রোহিতার অভিযোগে 12 বছর বন্দী করে রাখা হয়। এদিকে অটোমানরা ভ্লাদের আপন ভাই রাদুকে ভালাকিয়া সিংহাসনে বসায়। 12 বছর পর ভ্লাদ আবারও ফিরে আসে ভালাকিয়ায়। রাদুর মৃত্যু পর ভ্লাদ তার সিংহাসন ফিরে পায়, তবে খুব অল্প সময়ের জন্য। 1476 সালে এক যুদ্ধে তিনি নিহত হন। ইতিহাসবিদদের মতে হয় তাকে অটোমান বাহিনী হত্যা করে, অথবা তার নিজের সৈন্যরাই বিশ্বাসঘাতকতায় তাকে হত্যা করে। তার কাটা মাথা পাঠানো হয় কনস্ট্যান্টিনোপলে সুলতানের কাছে। সুলতান ভ্লাদের কাটা মাথাকে কনস্ট্যান্টিনোপলের প্রাচীরে জনসম্মুখে প্রদর্শনের আদেশ দেন, যেন সবাই দেখে অটোমানদের সাথে বিশ্বাসঘাতকদের পরিণতি কেমন হতে পারে। আজ ওয়েস্টার্ন বিশ্ব তাকে বানিয়েছে ড্রাকুলা, এক রক্তচোষা ভাম্পায়ার। কিন্তু সত্য হলো সে ছিল এক নিষ্ঠুর রাজা। নিজের ক্ষমতার জন্য যা খুশি করতে প্রস্তুত ছিল ভ্লাদ। আর সুলতান মেহমেদ, তিনি ছিলেন একজন শিক্ষিত, নীতিবান ও দূরদৃষ্টিসম্পন্ন শাসক, যিনি যুদ্ধ জয়ের পাশাপাশি সভ্যতা নির্মাণেও অগ্রণী ভূমিকা রেখেছেন। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ ছিল মানবতার বিরুদ্ধে নীরবতার, বিশ্বাসের বিরুদ্ধে প্রতিশোধের, সত্যিকারের নেতার বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রতারকের। আর এমনই আরও হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলো ডেইলি ফিচার ওয়ার্ল্ড।